হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন। তৃতীয় দিনে আমি রঞ্জিত মেয়ে এত বেশি অ্যাক্টিভিটিস করেছি যে একটা ফুল ব্লগ তোমাদের কাছে যদি দিই তোমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। এই জন্য এই থার্ড ডের ব্লগটা আমি দুটো পার্টে তোমাদের সামনে নিয়ে আসবো। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সকাল সকাল চলে এসেছি ওই যে বিচে। আমরা পুরীতে গিয়ে আমাদের বেশিরভাগ সময়ই বিচে কেটেছে। এই জন্য ব্লগের প্রথম দিকটা তোমরা শুধু বিচই দেখতে পারো। এত সৌন্দর্য, এত সৌন্দর্য, এত অপূর্ব দৃশ্য আমি পুরীতে গিয়ে দেখতে পেয়েছি। দেখো, সব সমুদ্রই কোনো না কোনো দিক থেকে দেখো একই ধরনের, কিন্তু এইটার একটা মায়াজাল তৈরি হয়ে গেছিলো মনের ভেতরে, যেটা এখনও আমি এই যে বাড়ি ফিরে এসেছি, তোমাদের সামনে যে ভিডিওগুলো আনছি, ভয়েস ওভার দিচ্ছি, এখনও সেই মায়াজালটা কিন্তু কাটিয়ে উঠতে পারছি না। চোখের পলক বন্ধ করলেই কিন্তু আমি পুরীর সমুদ্রের ঢেউগুলো অনুভব করতে পারি। হ্যাঁ, পুরীতে কিন্তু সেরকমভাবে আমাদের স্নান করা হয়নি, তার বিশেষ কারণ হচ্ছে এই যে এনাকে দেখার পর থেকে আমার এত ভয় লাগছিল যে আমি আর স্নান করতে নামতেই পারিনি। প্রথম দিনই জাস্ট একটু স্নান করেছিলাম। এটা নাকি খুবই একটা বিষধর সাপ, যেটা নাকি বালির মধ্যে লুকিয়ে থাকে। আর এটা যদি একবার বাইট করে, ব্যাস একদম কি বলে ওই যে উপর নেই উপর চলে যাওগে, এরকম একটা ব্যাপার, পুরো শরীর প্যারালাইজ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এটাকে তো প্রথমে সবাই মিলে ঠিক করা হচ্ছিল, ওখানে যে ক্রাউড ছিল, যে এটাকে একটা বোতলে করে বা ডাবের খোলস করে নিয়ে বাইরে সমুদ্র থেকে একটু দূরে নিয়ে গিয়ে হ্যান্ড ওভার করা হবে ওই স্নেক হেল্পলাইনে। কিন্তু তারপরে হঠাৎ কি হলো, চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকবে, দেখতে পারবে। যখন এটা আস্তে আস্তে ভিড় জমতে এখানে শুরু করলো, আমরা একদম সামনে এখানে দাঁড়িয়েছিলাম, তো এখানে ভিড় জমতে শুরু করলো, তখন এরা সবাই ঠিক করলো যে বোতলের ভেতরে, প্রথমে ভাবলো যে এটাকে সমুদ্রের মধ্যে দিয়ে দিই, তারপরে ভাবছে সমুদ্রের মধ্যে দিতে গেলে যদি কামড়ে কারো ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, তখন ভাবলো না, এটাকে তো কোনো ডাস্টবিনে ফেলে দিই। তারপরে আবার এটাকে ঠিক করা হলো যে এটাকে মেরে ফেলা হবে, এটাকে একদম জীবনের মতন মেরে ফেলা হবে। আমি বলেই গেলাম, ও দাদা শুনুন, স্নেক হেল্পলাইনে ফোন করে দিয়ে দিন। কারো অত সময় নেই, কেউ শুনছে না। ইনি তো কোনো কথাই শুনলো না। কি বলবো আমি আর। এই দৃশ্যটা খুবই মর্মান্তিক আমার কাছে লেগেছে দেখতে। কারণ হচ্ছে এই স্নেকগুলো খুবই বিরল প্রজাতির, আর এইগুলো আমার মনে হয় স্নেক হেল্পলাইনে কল করে হয়তো একটু টাইম লাগতো, হয়তো এনজয়মেন্ট একটু সবার একটু কম হতো এখানে যারা আমরা সবাই আছি। কিন্তু হ্যাঁ, জায়গা জেনে জায়গায় চলে যেত। এটা আমার একটু আমার সারা একটু অফেন্ডেড লেগেছে ব্যাপারটা, আর ভালো লাগেনি। একটা মনে কোথাও একটা এমন কাজ করেছে, ভয় কাজ করেছে না কী কাজ করেছে জানি না, একদম আর সমুদ্রে যে বাকি 4 দিন ছিলাম নামিনি। আর এই যে আমরা এখন চলে এসেছি বাজারে, মেয়ের জন্য টিফিন নিয়ে নিয়েছি, ছেঁড়া পরোটা আর মিষ্টি। ও দুদিন ধরে খাবে বলছে, ওকে এনে দিতে পারিনি, তো আজকে একদম জোর করে রঞ্জিতকে দিয়ে আগেই প্রথমেই মেয়ের জন্য ছেঁড়া পরোটা আর মিষ্টি কিনে নিয়েছি। এখানকার ওই যে কি একটা মোহন বলছিল, ক্ষীরমোহন না কি একটা টাইপের রসালো মিষ্টি, সেটা কিনে নিয়েছি, আর আমি ওখানেই খেয়ে নিয়েছি। এটা হচ্ছে বাড়িতে গিয়ে টিফিন সব মেয়েকে দেওয়ার পরে স্নান করে একদম জামাকাপড় পাল্টে চলে এসেছি মন্দির প্রাঙ্গণের সামনের যে এলাকাটা আছে সেইখানে চলে এসেছি। এইখানে একটা আমরা আসার পর দেখতে পারলাম যে মন্দিরের ভেতরে যে তোমার ওই মহাপ্রসাদের যে পান্তা জলটা দেওয়া হয়, সেটা এখানেও দেওয়া হচ্ছে গরম থেকে বাঁচার জন্য। আর এটার একটা উপকারিতা আছে, একটা কেন অনেক উপকারিতা আছে, যে শরীরের ভেতরে যে গরমটা হিটটা হয় ওয়েদারের জন্য, সেটাকে কমাতে সাহায্য করে, ফ্রেশ রাখে। আর এইটা যেহেতু প্রভুর মহাপ্রসাদ, এটার এটো বলে কোনো জিনিস নেই, একটাই তোমার বাটিতে সবাই খেতে পারে, এরকম একটা ব্যাপার, ধোয়াধুয়ি কোনো ব্যাপার নেই। একদম এমবাজারের সামনে একটা ছাউনি মতন করে এটা দেওয়া হচ্ছিলো। তো চলো তোমাদেরকে আমি এটা শেয়ার করছি কীভাবে এনারা সবাইকে কন্ট্রিবিউট করছে। রঞ্জিত তো 3-4 বাটি খেয়ে নিয়েছে, আমি 1 বাটি খেয়েছি। আর মন্দিরে যেদিন গেছিলাম প্রথম দিন, সেদিনও অনেকটা খেয়েছি, জানো তো, খুব ভালো লেগেছিলো। আর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে 10-15 মিনিটের মধ্যে দেখলাম না শরীরের মধ্যে একটা রিল্যাক্সেশন চলে এসেছিলো। তো এটার মধ্যে তোমার ওই ভাতের কিছুটা অংশ, আর তোমার কি বলে লেবু, কারি পাতা, লেবু পাতা, এইগুলো না সব দেওয়া ছিল, তুলসী পাতা এইগুলো দেওয়া ছিল। আর কী কী দেওয়া ছিল আমি সব বলতে পারবো না, কিন্তু যা তোমার আমি অনুভব করেছি খাবার সময় চোখে দেখেছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে সবাইকে দেখো দেওয়া হচ্ছে, কিন্তু কন্ট্রিবিউট করা হচ্ছে একদম উইথাউট এনি কি বলে এনি প্রাইজ দেওয়া হচ্ছে।
এটা। আর এত ভালো এটা খেতে কি বলবো তোমাদের, আমার তো থেকে থেকে এখন মনে হচ্ছে আবার যদি চলে যেতাম পুরীতে কত ভালো হতো। আমি মন্দিরের এইখানটা গিয়ে রোজ একবার করে, এটা আমি দুবার করে খেয়ে আসতাম এরকম আমার মনে হচ্ছে। সবাই কিন্তু এটা খাচ্ছে একই বাটিতে, এটো বলে এখানে কিন্তু কিছু নেই। এটাকে মানে মহাপ্রসাদের একটা অংশ ভাবা হয়। আর এটার অনেক গুণাগুণ আছে, এটা মানে প্রভুর কৃপা বলতে পারো। এবার এইগুলো আমরা খেয়ে টেয়ে নিয়েছি, এবার চলে যাচ্ছি এম বাজারের ভেতরে। তো এম বাজারে এবার প্রথমে হাতে আমাদের কিছু জিনিস ছিল, তো ওরা বললো এখানে রাখা যাবে না, হাতে করে নিয়ে যান ওই যে হেলমেটটা। তারপর আমরা চলে এলাম এখানে টুকটাক কেনাকাটি মানে করব, কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম কিছু আমারই জামা কাপড় কিনবো। কারণ মানে যেগুলো ভেজা না, মানে আগের দিনে যেগুলো কাঁচা ধোয়া হয়নি, আর কি বলবো মানে পরা যাচ্ছে না, এতটাই মানে মেসি হয়ে গেছে। তো কিছু কিছু আমাকে টুকটাক কিনতে হবে, এই জন্য এম বাজারে চলে এসেছি। আর এইখান থেকে আমি নিয়েছিলাম একটা টি শার্ট, একটা তোমার পাতলুন টাইপের নিয়েছিলাম, আর একটা মিডি টাইপের নিয়েছিলাম। খুব কম প্রাইসে পেয়েছি। আর এই যে হলুদ গেঞ্জিটা, এটাও আমি এম বাজার থেকেই মানে আমি কিনেছিলাম, কেনা ছিল। আর এই যে দেখো কেনাকাটি হয়ে গেছে, সেটার ভিডিও আমি করিনি কী কী কিনেছি না কিনেছি। আর এখানে দেখো রথ বানানো হচ্ছে বলে রথের সব কাঠফাট এখানে রাখা আছে। এবার আমরা মানে তোমাদেরকে দেখানোর জন্যই আরও ভিডিওটা করছি যে কত দেখো নিম কাঠ এখানে কাটা হয়েছে, নিম গাছে কাঠ কাটা হয়েছে, এগুলো দিয়ে সব একে একে করে মানে কাটিং করে 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 রথ বানানো হবে। জীবনে প্রথমবার আমি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আর এই যে দেখো শীতল পাটি দিয়ে এখানে ছাউনি করে দিয়েছে, যারা মানে মন্দিরের যারা মানে পুরোহিত আছেন তাদের মধ্যেই সবাই কিন্তু কিছুজন সিলেক্টেড আছে, তারাই এখানে কিন্তু বসে কাজ করছেন। চলো তোমাদেরকে মানে আমি শেয়ার করে দিচ্ছি যে রথটা কীভাবে মানে কাজটা করা হচ্ছে। পুরোটা তো আর তুলতে পারিনি, যতটা তুলতে পেরেছি তোমাদের সাথে ততটাই আমি শেয়ার করছি। আর বিশ্বাস করবে না, এখান থেকে আমার আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো এখানেই থেকে যাই। কিন্তু গরমটা সেই সময় একদম মানে চড়া রোদ একটু একটু উঠে গেছিলো, কষ্ট হচ্ছিলো। তো একটা হিউমিডিটি বলে ব্যাপার আছে, খুব বেশি ওখানে ছিল। তো এই যে দেখো সবাই ভিডিও করছে, তো আমিও ভিডিও করছিলাম। আর এইগুলো শুধু আমার জন্য ভিডিও না, এটা হচ্ছে আমার জন্য চিরজীবনে একটা স্মৃতি, যেটা আমার কাছে থেকে যাচ্ছে আজ জীবনকাল। যখনই আমার ইচ্ছা হবে আমি এই ভিডিওগুলো দেখতে পারবো। মানে ইউটিউবে তো আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়ছি না, আর তোমার কি বলে, আর এইখানে ফেসবুকে তো ছাড়ছি, তোমাদের কাছে মোটামুটি ভালোবাসা পাচ্ছি। আর সেই জন্যেই আরও কি বলবো, কয়েকটা এমন এমন কারণ আছে যে এই যে পুরীর যে এই সময়টা আমি কিছুতেই নিজের মন থেকে বের করতে পারছি না। এই যে রথ বানানো এই সিচুয়েশানটা, এই যে জলটা যে খেলাম, তারপরে পুরীর বীচটা, কী জানি কী একটা মায়াজালে আমাকে আকর্ষণ করে চলেছে, মনে হচ্ছে আমি আরেকবার যাই। তো তোমাদের কাদের কাদের এরকম হয়েছে যে পুরীতে প্রথমবার দর্শন নেওয়ার পরে মনে হয়েছে বারে বারে চলে যাই প্রভু জগন্নাথের কাছে, জগন্নাথের দর্শনে? আমার তো এরকম খুব বেশি হচ্ছে, জানো তো। আমার মেয়ে তো ছোটো, অত বোঝে না, কিন্তু ও হয়তো যখন একটু বড় হবে তখন ফিল করবে এই দিনগুলো কি। এরপরে তো আমি আবার যাবোই। আমার তো এমন মনে হচ্ছে 2024-এ আমি আবার একবার শীতের দিকে যেতে পারি, এরকম আমার মনে হচ্ছে। আমার এত বেশি ভালো লাগছে, একই কথা বারবার বলছি, তোমাদেরও ভালো লাগবে না। এখান থেকে বেরিয়ে গেলাম, এবার সোজা এবার বাজারের ভেতর দিয়ে অন্য রাস্তা দিয়ে রঞ্জিত একটা স্কুটি নিয়েছে, জানো তো। ওই 400 টাকা মতন ভাড়া নিয়েছে, আর পেট্রোলটা আমরা ভরে নিয়েছি। ওই 1.5 লিটার না 2 লিটার পেট্রোল কিনে নিয়েছি 115 টাকা করে। আর না হলে তো হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে যেত। আমি তো অত হাঁটতে মানে পারি না, বেশি হাঁটা চলা বেশি কিছু করলেই না মানে আমার একটু অসুবিধা হয়, যেহেতু অভ্যাসের বাইরে চলে গেছে না। একটা সময় বাজার দোকান সব কিছু একা হাতে সামলেছি, মেয়েকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা, ঘরের কাজ বাইরের কাজ, রেশন কেরোসিন সব। আর এখন আমি মানে না করে করে এমন হয়ে গেছে, এখন একটু হাঁটাচলা করলে প্রবলেম হয়। বিশেষ করে মানে আমার জন্যই ও স্কুটিটা নিয়েছে। আমরা একবার এদিক যাবো, আমরা একবার ওদিক যাবো, আর একবার করে টোটোতে উঠলেই যেন 250 টাকা, মানে অটোতে উঠলে 250 আর টোটোতে উঠলে 150। তাও একটা মিনিমাম ওদের কিলোমিটার ধরা বাঁধা আছে, একটু দূরে গেলে আরও বেশি। তার থেকে একটা স্কুটি নিয়ে নিয়েছি, 400 টাকা, ধরো 200 টাকা তেল ভরে নিয়েছি, চলো 9টা অবধি, রাত 9টা অবধি যত খুশি ঘোরো। কিন্তু আমরা নিয়েছি আর অনেক দুপুরে, তখন অনেক দুপুর হয়ে গেছে, মানে 12টা পেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমরা ভাড়াটা নিয়েছি। তো এইবার দেখো আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে, পুরো হাইওয়ে বলছি মানে বিচের দিকে পুরো চলে যাব। আর ওইখানের ওয়েদারটা এত ভালো, এত সুন্দর, আজকে হাওয়া দিচ্ছিল, এত সুন্দর একটা মানে আমরা ওয়েদার পেয়েছি পুরী থেকে প্রথম 3 দিন। তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, মানে প্রভু জগন্নাথের কৃপা ছাড়া এটা আমি আর কিছুই বলবো না। এটা একমাত্র প্রভুর কৃপা, যে জানে যে এই যে যাচ্ছি
যাচ্ছে, কলকাতা থেকে যাচ্ছে, এই যে মানে কি বলবো, মানুষটা যে থেকে থেকেই মানে পড়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়, একে আমি টিকাতে পারবো না যদি আমি ওয়েদার ভালো না রাখি। হয়তো আমার ওপর এইটা ভেবেই হয়তো ওয়েদারটা ভালো রেখেছিলাম, আমার এরকম মনে হচ্ছে জানো তো। তো যাই হোক, এই যে বিচের সামনে চলে এসেছে, লম্বা ফাঁকা রাস্তা, রাস্তা খুবই ভালো, খুবই ভালো এখানে আয়োজন, এখানে রাস্তাঘাট সব কিছু খুব আমার ভালো লেগেছে। প্রথমবার পুরী শহরে গিয়ে আমার পুরী শহরটাকে এত বেশি ভালো লেগে গেছে, তো আমার মনে হয় যে আমার এক এক সময় এমন মনে হচ্ছে ওখানেই চলে যাই, ওখানেই থাকি, এরকম আমার মনে হচ্ছে জানো তো। মানে আজব ধরনের একটা ফিলিংস আসছে। আর তোমরা বিচের ভিউটা নাও, এত সুন্দর লাগছে। আর আজকে এই বেলার মানে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা চিকেন রান্না করতে দিয়েছিলাম, আজকে চিকেন আর ভাত আর কিচ্ছু না, তো চিকেন রান্না করতে দিয়েছিলাম। আর ওইটা খেয়ে দিয়ে তারপর আবার বেরিয়ে সমস্ত যত মানে এই দিকের যত তোমার ওই মন্দিরগুলো আছে তোমার, সব মন্দিরগুলো কিন্তু আমরা ভিজিট করেছিলাম স্কুটি নিয়ে নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওটাও তো দেখলে, পরের ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা কোথায় কোথায় স্কুটি নিয়ে একা চলে গেছি আর কেমন নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পরিবেশটা খুবই ভালো, কোনো রকম আমাদের অসুবিধা হয়নি। সবাই আমাদেরকে মানে আমরা যাদেরকে যেরকমভাবে জিজ্ঞাসা করেছি এটা কোথায় ওটা কোথায়, সবাই হেল্প করেছে, এমন না যে চলো বলবো না এই না সে না, কিচ্ছু না। ওখানকার লোকজন খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কাদের কাদের এরকম মানে এক্সপিরিয়েন্স হয়েছে প্লিজ আমাকে বলবে তোমরা। আর ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই বন্ধুরা।